আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো ওয়ান্ডারশেয়ার যে সফটওয়্যারটি আছে, যে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা যে সফটওয়্যার, সেটার মাধ্যমে আপনারা কিভাবে ভিডিও এডিটিং করবেন। তো ভিউয়ার্স, এটার মধ্যে আসলে ওয়ান্ডারশেয়ার ভিডিও এডিটিং সফটওয়্যারের মধ্যে অনেক ফাংশন আছে, ভালো ফাংশন আছে। আহ, তবে আমি আজকে আপনাদের জাস্ট সিম্পল কিছু ফাংশন দেখাবো, যেগুলা দেখা যায় একজন নতুন যদি কেউ ইউটিউব এডিট করতে আসে, ইউটিউবে আসে একটা ভিডিও আপলোড করতে চায়, অথবা তার নিজের ব্যক্তিগত একটা ভিডিও যদি সে এডিট করতে চায় অথবা বানাতে চায় বা স্লাইড শো করতে চায়, তো দেখা যাচ্ছে যে একজনের কিন্তু এত পুরো সফটওয়্যারটা সবকিছু জানার দরকার নেই। বেসিক কিছু বিষয় যদি জানলেই যে কেউ খুব সহজেই চাইলেই ভিডিও এডিট করে ফেলতে পারে। তো ভিউয়ার্স, এই জন্য আমি আজকে আপনাদের একটা সিম্পল একটা ভিডিও এডিট করে দেখাবো যে কিভাবে আপনারা ওয়ান্ডার শেয়ার সফটওয়্যার দিয়ে আপনারা ভিডিও এডিট করতে পারবেন। আর আরেকটা বিষয় আমি আপনাদের বলবো ভিউয়ার্স, যে ভিডিও এডিট করার জন্য আহ, অনেক সফটওয়্যার আছে। হ্যাঁ, তবে এই সবগুলো সফটওয়্যারের মধ্যে কিন্তু ওয়ান্ডার শেয়ারটা কিন্তু সবচেয়ে ইজি একটা সফটওয়্যার। তো ঠিক আছে ভিউয়ার্স, তো আমরা আজকে একটা ভিডিও এডিট করে দেখি আমরা। তো এখানে ভিডিও যখন আপনারা সফটওয়্যারটা ওপেন করবেন, আপনারা যখন সফটওয়্যারটা ইনস্টল করবেন এবং ওপেন করার পরে যখন রান করবেন, তখন সফটওয়্যারটা এরকম চলে আসবে। তো এখানে যে বিষয়গুলো আছে, এগুলো কি করবেন, এই যে এখানে ভিডিও থাকবে, এখানে মিডিয়া আছে, এখানে অডিও দিতে পারবেন, এখানে টাইটেল আপনি চাইলে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো এখানে অনেক ফাংশন আছে। তো আমরা ফার্স্টে ভিডিও এডিট করে দেখাই, এবং যখন কাজ করার সময় যে ফাংশনগুলো থাকবে, তখন আমি আপনাদের যে ফাংশনের যে কাজ, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, ভিডিও যখন অ্যাড করবে, ইম্পোর্ট করতে হবে। এখানে ইম্পোর্ট করতে চাইলে এখানে ক্লিক করতে হবে। যেমন আমার ডাউনলোডের এখানে একটা ভিডিও আছে, যে ভিডিওটা আমি নিয়ে নিই। ঠিক আছে, তো আমি ভিডিওটা এখান থেকে নিয়ে নিলাম। তো আমার ভিডিওটা এখানে চলে আসছে। তো আমি চাইলে আরো ভিডিও নিতে পারবো। আমি যদি আরো ভিডিও নিতে চাই, আমার এখানে আমি যেটা করতে পারি, ভিডিও তো আমি এখান থেকে ভিডিওটা, যেহেতু আমার এখানে ভিডিও কম, এখানে আরেকটা ভিডিও আছে। আচ্ছা, ঠিক আছে। তো আমি যদি আরো ভিডিও অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রে আমি চাইলে এখান থেকে এখানে অ্যাড করে নিতে পারবো। আমরা যদি ভিডিওটা ধরি, এখানে আমরা ছেড়ে দিই, অ্যাড হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখন ভিডিও আমরা যদি এখানে, যে আমরা এখানে দেখুন তো প্লাস বাটন আছে, প্লাস বাটনে ক্লিক করলে ওকে, দেখুন এডিটিং এরিয়ায় চলে আসছে। তো আমরা ভিডিওটা প্লে করি এখানে। এই যে এখানে দেখুন যে টাইম গুলো আছে, দেখতেছেন? ঠিক আছে, এগুলো হচ্ছে ভিডিওর সময়টা, কত সময় একটা ভিডিও। আমরা একটা ভিডিওটা প্লে করি, এই যেখানে প্লে। তো ভিউয়ার্স, এই যে ভিডিওটা প্লে হয়েছে। আমি এখন যদি চাই যে এই ভিডিওটা আমি এখান থেকে আমি একটু বড় করে দেখতে পারবো। দেখুন, আবার কমিয়ে দেখতে পারবো। ঠিক আছে, এখানে টাইমটা বড় করলে একটু সুবিধা হয়। ঠিক আছে, তো এখানে দেখুন আবার বড় করলাম, এখানে পার্ট বাই প্রতিটা স্ক্রিনে সবকিছু চলে আসছে। তো আমি বড় করবো, ছোট করে। আমি এখন যদি চাই এটা অডিওটা, ঠিক আছে, অডিওটা ফেলে দেবো, তাহলে আমি যদি দিতে চাই, তাহলে সেখানে আমরা রাইট বাটনে ক্লিক করলে এখানে দেখুন চলে যাবে, এই যে ডিটাচ অডিও। ঠিক আছে, অডিও ডিটাচ করার পরে এখানে দেখুন, এখানে দেখুন ডিটাচ অডিও। আমি যদি ক্লিক করি, তখন অডিওটা নিচে চলে আসছে, দেখেছেন? দেখুন, তো এটা আলাদা হয়ে গেছে অডিওটা। আমরা চাইলে অডিওটা, এই ভিডিওটা একটু নিচে আনতে পারি আমাদের কাজের সুবিধার্থে। এখানে এনেও কাজ করতে পারি। এটা ধরে উপরে নিচে আপনি করতে পারবেন, আপনি চাইলে যে কোনো লাইনে কাজ করতে পারেন। আচ্ছা, আমরা এখানে নিয়ে আসলাম। তো এখানে দেখুন অডিওটা ডিটাচ হয়ে গেছে। এখানে দেখুন অডিও, দেখুন একটা বিষয় দেখুন, অডিওর ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা চাইলে অডিও অ্যাডজাস্ট করতে পারবো এখান থেকে। ভলিউম, পিচ, স্পিড, যেটা স্পিড বলে, আমি দেখাই আপনাকে। আমি এখানে জাস্ট একটু বাড়িয়ে দিই, এক। এখন দেখুন স্পিড বেড়ে গেছে, দেখেছেন? তো এভাবে চাইলে আমরা অডিওর, তো
অডিও ভিডিও আমরা সবই করতে পারবো। আচ্ছা এখানে দেখুন, তো আমরা চাচ্ছি অডিওটা চেঞ্জ করে ফেলবো, তো আমরা অডিওটা কি করব, ডিলিট করে দিব। ঠিক আছে, এই যে ডিলিট করে দিলাম। আমরা চাচ্ছি নতুন একটা অডিও এড করব, তো নতুন একটা অডিও এড করতে চাইলে আমরা যেটা করব, আমরা ডাউনলোডে চলে যাই, এখানে আমাদের একটা মিউজিক আছে, এই মিউজিকটা দেখুন অডিও এমপি3 মিউজিক আছে। আমরা যেটা করব, এটা ধরে এনে এখানে ছেড়ে দিলাম। আমরা একটু ছোট করে নিই। আচ্ছা দেখুন, তো এই যে মিউজিকটা চলে আসছে। তো এখন দেখুন মিউজিকটা তো অনেক বড়, আমি যদি দেখুন কি মিউজিকটা চাই, আমি কেটে ফেলে দিতে চাচ্ছি একটু। তো আমি যদি ফেলে দিতে চাই, এই যে দেখুন যে লাইনটা দেখতেছেন, এই লাইনটার উপরে মাউসটা ধরে এই পর্যন্ত যদি আনেন, আপনি যে দেখেন আপনি চাচ্ছেন এখন এইখান থেকে ফেলে দিবেন, আপনি ক্লিক করলে এই যে উপরে দেখুন কেচিটা দেখছেন, কেচির আইকন স্প্লিট, ক্লিক করবেন, তারপর সিলেক্ট করবেন, কিবোর্ডের ডিলিট বাটনে চাপ দেবেন, ডিলিট হয়ে যাবে। দেখুন তাহলে ভিডিওটা তাহলে এখন আগের সাউন্ডটা চলে যেয়ে এই সাউন্ডটা অ্যাড হয়ে গেছে। তো এখন যদি আমি চাই যে এইটা আমি আরো বড় করবো, আমি ধরুন এই যে এখান থেকে আমি এটা অ্যাড করে দিলাম, ছোট করে নিই, এটা চলে আসছে দেখছেন। আমি চাচ্ছি যে এখান থেকে আমি কিছু ফেলে দিব, তাহলে সিলেক্ট করলাম, ডিলিট করলাম, আমি ডিলিট বাটনে চাপ দিলাম, চলে গেল। তো আমরা যেটা করলাম, এটা ডিলিট করে ফেললাম। তো আমরা এখন প্লে করি, নিচে নিয়ে আসলাম। তো ভিউয়ার্স, তো আমরা একটু মিউজিক তাহলে একটু বাড়িয়ে দিই। আমরা যেটা করব, আমরা কপি করে আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, দেখুন পাশে চলে আসছে দেখছেন। এই কপিটা আপনি চাইলে পুরোটা সিলেক্ট করে চাপ দিয়ে ধরে, কন্ট্রোলটা চাপ দিয়ে ধরে আবার এখানে আনতে পারেন। তো আমরা যেটা করলাম, আমরা ডাবল করে দিলাম। আচ্ছা এখন আমরা ভিডিওটা প্লে করি, দেখি কি হয়। আমরা প্রথমে নিয়ে আসি, দেখেছেন এখন মিউজিকটা চলে আসছে। আচ্ছা আমি এখন চাচ্ছি এখানে একটা ধরুন একটা লগো বসাবো, তো আমি লগো বসিয়ে চাইলে আমি কি করবো, আমি একটা লগো নিয়ে আসছি এখানে। তো আমরা এখানে যেটা হচ্ছে, আমার পিকচার আছে, তো আমি এখান থেকে একটা পিকচার নিয়ে নেব। ধরুন আমরা যে কোনো একটা পিকচার নিয়ে নিই, ধরুন এই পিকচারটা আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই পিকচারটা ধরবো, ধরে এখানে ছেড়ে দিলাম। আচ্ছা, তো পিকচারটা এখানে চলে আসছে। তো এখন আমি পিকচারটা অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রে আমি এখন পিকচারটা দেখবো কিভাবে। ছোট ছোট বড় করে নিই, এই দেখুন চলে আসছে দেখছেন। এই তাহলে এখন এই পিকচারটা চলে আসছে, আমি এই পিকচারটা দেখছেন, এই যে এই দেখুন পিকচারটা। তো এখন এই পিকচারটাকে আমি একটু ছোট করে দিই, ছোট করে নিয়ে ধরে আমরা একটু ছোট করে নিই। আচ্ছা ছোট করে এবার আমরা ভিডিওটি উপরে দিয়ে দিই। তো ভিউয়ার্স, এখানে দেখুন, হ্যাঁ ভিডিওটা চাইলে আমরা বড় ছোট করতে পারি। তো আমরা ঠিক আছে এই সাইজ করে নিলাম, এবং এই আমাদের পিকচারটা ঠিক আছে। তো আমরা এই পিকচারটা আমরা, আপনি যে আপনার লোগো দিবেন, তো আপনি যদি এখানে বসায় দেন, এটা চাইলে আপনি ছোট বড় করতে পারবেন। এখন আমরা প্লে করি ভিডিওটা। তো ভিউয়ার্স এখানে দেখুন, ঠিক আছে মিউজিকটাও চেঞ্জ হয়ে গিয়েছে, লোগোটা চলে আসছে। তো ভিউয়ার্স, তো এখানে আসলে অনেক ফাংশন আছে, হ্যাঁ। তো যারা মন্টাশেয়ার সফটওয়্যারটাতে ভিডিও এডিটিং করতে চাচ্ছেন, খুব একটা ভালো বুঝেন না, তো আমি তাদের সবাইকে সাজেস্ট করবো এই সফটওয়্যারটি দিয়ে শুরু করার জন্য। এটা খুব ইজি, খুব সহজেই আপনারা কাজ করতে পারবেন। এখানে আরো অনেক অপশন আছে, আপনারা চাইলে এই ভিডিওটা যদি কর্প করতে চান, যে আপনি এখান থেকে কর্প করবেন, ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে কর্প করে নিতে পারবেন ভিডিওটা। ঠিক আছে, তো
আমি যদি ওকে দিই তখন ভিডিওটা ক্রপ হয়ে যাবে, ঠিক আছে। তো ভিউয়ার্স, তো এইভাবে অনেক অপশন আছে, ঠিক আছে। দেখুন পুরোটা ভিডিও ক্রপ হয়ে গেছে। তো ভিউয়ার্স, এছাড়া আরো অনেক অপশন আছে এখানে, আপনি দেখুন এখানে অডিও আছে, ফ্রি কিছু অডিও আপনি পাবেন, এগুলো চাইলে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এখানে টেক্সট আপনি চাইলে টেক্সট অ্যাড করতে পারবেন। আপনি যদি এখানে একটু বড় করে নিয়ে আমরা টেক্সট দিতে যদি চাই, আমরা এখানে ক্লিক করি, ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা অ্যাড দিয়ে দিই, এটা এখানে চলে আসছে, দেখুন। এখন আমি যদি চাই যে এই লেখাটা পুরোটা ভিডিওতে থাকবে, তাহলে আমি চাইলে এখানে আমি টেক্সট সেট করতে পারবো। তো ভিউয়ার্স, আমরা যদি টেক্সট যদি অ্যাড করতে চাই, তাহলে আমরা যেটা করবো, এখানে আমরা ডাবল ক্লিক করবো, যেখানে দেখুন চলে আসছে। তো এখন চলে আসলে আমরা যেটা করবো, এখানে যেটা লিখে দিব আমরা, দেখুন আমরা লিখে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। ফন্ট সাইজটা একটু বড় করে দিই। তো ভিউয়ার্স, যে এখানে দেখুন আমরা অ্যাড করেছি, এবং এখানে দেখুন আমরা ফার্স্টে দিয়ে দিলাম, আমরা এখানে লিখেছি, দেখুন যেটা হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা যদি এটাকে এডিট করতে চাই, হ্যালো বাংলাদেশ যদি লিখি, তো আমরা ওকে সেভ দিয়ে দিলাম। তো আমরা যদি এখন এখানে দিই হ্যালো বাংলাদেশ, তো হ্যালো বাংলাদেশ চলে আসছে। তো এইভাবে চাইলে আপনারা বিভিন্ন টেক্সট অ্যাড করতে পারবেন, বিভিন্ন টেক্সট অ্যাড করতে পারবেন। এখানে আপনার বিভিন্ন ট্রান্সফর্মার আছে, আপনারা যদি বিভিন্ন পিকচার অ্যাড করে চাইলে পিকচার অ্যাড করতে পারবেন, বিভিন্ন পিকচার অ্যাড করে আপনার এখানে বিভিন্ন স্লাইড শো আছে, দেখুন এখানে দেখুন স্লাইড শো, এখানে বিভিন্ন ধরনের স্লাইড শো আছে, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এখানে দেখুন যে এই যে স্লাইড শোটা, আমি ধরুন এই স্লাইড শোটা এখানে দিয়ে দিই, ঠিক আছে। এটা আমি যদি অ্যাড করে দিই কি হয় আমরা দেখবো। তো আমরা এখানে যেটা করবো, এটা চাপ দিয়ে ধরে এনে এখানে আমি দিয়ে দিলাম। তো এখন আমরা যদি প্লে করি, দেখবেন কি হয়। এই যে দেখুন, এই যে চলে আসলো, ঠিক আছে। তো এটা নিচ থেকে উপর দিয়ে গেল। এখন আমরা আরেকটা দেখাই, আমরা এখান থেকে আরেকটা, এটা আমরা ডিলিট করে দিই, এই মার্কটা ডিলিট করে দিই, এই মার্কটা যদি আমরা ডিলিট করে দিই, আমরা আরেকটা অ্যাড করি। এটা অ্যাড করলে কি হয় আমরা দেখবো। তো এখান থেকে আমরা আরেকটা নিই, এটা নিয়ে নিই, ঠিক আছে। উপর থেকে নিচের দিকে যাবে। তো এটা আমরা যেটা করলাম, ধরে এনে এখানে ছেড়ে দিলাম। তো আমরা এখন যদি প্লে দিই, আমরা প্লে করি, কি আসে দেখি। এই দেখুন নিচের দিকে চলে আসছে। তো ভিউয়ার্স, এভাবে আপনারা চাইলে একের অধিক পিকচার আপনারা এভাবে অ্যাড করে স্লাইড শো পিকচার আপনার ভিডিও করতে পারেন। এখানে যেটা হচ্ছে, আপনারা বিভিন্ন অংশে এভাবে জাস্ট একটা বিভিন্ন ধরনের আপনার আইকন দিয়ে দিবেন, ঠিক আছে। এভাবে দিয়ে দিলে আপনারা দেখা গেল যে আপনাদের একটা ভিডিও স্লাইড শো ইমেজ ভিডিও করতে পারবেন আপনারা। তো ভিউয়ার্স, আজকের মতো এতটুকুই। তো আপনাদের প্রথমে একটা ওয়ান্ডারশেয়ারের উপর একটা ভিডিও বানালাম, যাতে যারা নতুন যারা আছে, যারা ইউটিউবে কাজ করতে চাচ্ছেন, যারা এডিটিং শিখতে চাচ্ছেন, তাদের জন্য সিম্পল ভাবে তো কিভাবে এডিটিং করতে পারবেন। তো এখানে অনেক ফাংশন আছে যেগুলো আপনারা কাজ করতে করতে শিখে যাবেন। তো এখানে তো মূলত যেগুলো লাগে নর্মাল যেগুলো, সেগুলো আমি আজকে আপনাদের দেখাই দিলাম, যেভাবে অ্যাড করবেন, ডিলিট করবেন, ঠিক আছে। তো এখন আমরা একটা ভিডিও বানালাম, আমরা ভিডিও বানানোর পরে এখন যেটা করতে হবে, যে সেটা হচ্ছে আমরা কিভাবে এক্সপোর্ট করবো। এক্সপোর্ট করতে চাইলে জাস্ট আমাদের পুরো ভিডিওটা রেডি হয়ে গেছে, আমরা কি করবো, এখানে এক্সপোর্টে ক্লিক করবো। আমরা যদি এক্সপোর্ট ক্লিক করি, আমরা যে এখানে শেয়ার করতে চাচ্ছি, যে ড্রাইভে আমার সিলেক্ট করা আছে ডেস্কটপ একটা ফোল্ডারে, আপনি আপনার পছন্দের ফোল্ডার সিলেক্ট করে দিবেন, এবং আমরা এক্সপোর্ট দিয়ে দিব। তো আমরা এক্সপোর্ট দিয়ে দিলে তখন ভিডিওটা কিছু সময়ের মধ্যে কনভার্ট হয়ে আপনি যে ফরম্যাট সিলেক্ট করেছেন এই ফরম্যাটে চলে আসবে। তো ভিউয়ার্স, আজকে প্রথম আপনাদের জন্য ভিডিওটা করলাম, হ্যাঁ। জাস্ট তো আপনাদের কি কোশ্চেন আছে বলবেন আমাকে।
আপনার যে কোশ্চেনগুলো যেগুলা কমেন্টস যদি আপনারা কোশ্চেন করেন আর কি কি জানতে চান, তখন সেক্ষেত্রে আমি হয়তো আহ, আপনার জন্য বিস্তারিত আরো ভালোভাবে ভিডিও করার নেক্সট ট্রাই করব। আপনারা কোন কোন ধরনের কাজ করতে প্রবলেমগুলো ফেস করতেছেন, কোন কোন অপশনগুলো আপনাদের অসুবিধা হচ্ছে, সেগুলো যদি আপনারা কমেন্টস আমাকে জানান, তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাদের কোশ্চেনগুলো অ্যান্সার দিয়ে আমি একটা ভিডিও করব আপনাদের জন্য। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটা এডিটিং কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখুন কনভার্টেড সাকসেসফুলি। তো আমরা ফাইন টার্গেট ক্লিক যদি করি, তো যেখানে ভিডিওটা আমরা এডিট করছি তো ওখানে চলে আসবে। তো এই যে এখানে দেখুন ভিডিওটা, ঠিক আছে। তো আমরা প্লে করি। এই যে দেখুন চলে আসছে, ঠিক আছে। হ্যালো বাংলাদেশ, আহ, আমরা যে ভিডিওটা করেছি এই ভিডিওটা। তো ভিউয়ার্স, আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ, ভালো থাকবেন।